আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি বগুড়া জেলার সদর উপজেলার ছনছনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো আমরা দূর থেকে আসলে জানতে পারি যে এখানকার শিক্ষকদের মান এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান অনেকটাই উন্নত এবং তারা সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জি। শিক্ষার আলোটা ছড়িয়ে থাকে। তো এই বিষয়ে আমি আসলে আপনার সাথে কিছু মতামত শেয়ার করতে আসছি। তো প্রথমেই আমি জানতে চাচ্ছি আপনার নামটা একটু বলবেন আমাদের। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে মোসাম্মদ উম্মে কুলসুম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কণ্ঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এই যে আপনাদের প্রতিষ্ঠানে এত শিক্ষার্থী, শিক্ষার মানটা আসলে এতটা উন্নত, এর পেছনে আসলে আপনাদের মিশন এবং ভিশনটা যদি একটু শেয়ার আচ্ছা, করতেন আমাদের আমাদের সাথে। স্কুলে অনেক স্টুডেন্ট, এর পিছনে প্রথমতই হচ্ছে স্কুলের শৃঙ্খলা, উন্নত মানের শিক্ষা। আমাদের যে পাঠ্যপুস্তক কারিকুলাম আমরা পুরাটাই ফলো করি এবং টিচারদের আসা যাওয়া সব কিছু মিলেই আমরা হচ্ছে মাতৃস্নেহে এখানে পড়াশোনা করাই। আর এজন্য আমাদের বাচ্চাদের উপস্থিতি এত বেশি। আর তাছাড়াও গতকাল আমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা শেষ হয়েছে, আজকে একটু উপস্থিতি একটু কম, তারপরে যে খুব কম তা নয়। আমাদের মাঠ খুবই ছোট, মাঠ এটা বলা যাবে না, আঙ্গিনা খুবই ছোট, যার জন্য আমাদের সকল শিক্ষার্থী একসঙ্গে সমাবেশও দাঁড়াতেও পারে না। আমাদের বারান্দায়, দোতলার বারান্দায় এভাবে আমাদের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে সমাবেশ পরিচালনা করে, যেটা আপনি আজকে নিজে দেখেছেন। জি, জি। আচ্ছা, এই যে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে অনেকের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়। আপনি খেয়াল করে দেখবেন যে এখনকার ছেলেমেয়েদেরকে যারা একটু স্বচ্ছ অভিভাবক রয়েছে তারা বিভিন্ন কেজি স্কুল, কিন্ডারগার্টেন বা আদার্স যে স্কুলে তারা ভর্তি করায়। এই যে প্রাথমিক শিক্ষার প্রতি যে মানুষের একটা অন্যরকম চিন্তা যে এখানে পড়াশোনা জি। হয় না বা এখানে পড়াশোনা করতে গেলে জি। টিচারদের মধ্যে কেমন একটা একঘেয়েমি আছে, এই বিষয়ে আপনার আসলে মতামতটা কি? আসলে এখানে আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমার ব্যক্তিগত জীবনটা একটু উল্লেখ করতে চাই। আমার দুইটা ছেলে আমি প্রাইমারি স্কুলেই পড়াইছি, প্রাথমিক বিদ্যালয়ে পড়াইছি। আমার বড় ছেলে কিন্তু এখন ইঞ্জিনিয়ার, সে কুয়েট থেকে পাশ করেছে। আর ছোট ছেলে সে সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করছে। কাজে এই যে একটা ধারণা প্রাইমারিতে পড়াশোনা হয় না, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আচ্ছা। এখানে প্রাইমারিতে একটা জিনিস, মানুষ কিন্ডারগার্টেনের সঙ্গে পার্থক্য হচ্ছে এটাই যে প্রাইমারিতে সকল স্তরের একমুখী শিক্ষা হয়। মানে এখানে একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে আমাদের মতো শিক্ষক বা আরও গুণী অনেক মানে শিক্ষিত লোকের ছেলে মেয়েরাও এখানে পড়াশোনা করে। ইতিপূর্বে আমাদের ডিপিও স্যারের ছেলে আমাদের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন। তারপরে অনেক এটুও ছাড়ের ছেলে এবং মেয়ে আমাদের এই প্রাইমারি মডেল স্কুলে পড়াশোনা করেছে, গত বছরও ছিল। তাহলে এই কথাটা সম্পূর্ণ ভুল। অভিভাবকদের ধারণা এখানে বিভিন্ন শ্রেণীর ছেলে মেয়ে যেহেতু আসে, সেখানে ভাষাগত কিছু সমস্যা থাকে। যেমন আমার বাচ্চাকে আমি এখানে পাঠাবো, আমার বাচ্চা নোংরা কথা শিখে ফেলবে। তো এইটা আমরাও ফেস করি, কারণ আমাদের যে পরিবেশ, রুট লেভেল থেকে যে ছেলেমেয়েরা আসে তাদের ভাষাতে অনেক সমস্যা, কিন্তু এটা আমরা ওভারকাম করার চেষ্টা করি, পরিবেশকে ভালো রাখার চেষ্টা করি। আচ্ছা, ভবিষ্যতে এই যে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে যেন অভিভাবকদের মধ্যে ভুল ধারণা না আসে, এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের রেজাল্ট। প্রাইমারি স্কুলের বাচ্চারা কিন্তু অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে এখন আছে। জি। যেমন আমার স্কুলে বিগত কয়েক সালের বাচ্চা যদি আমি একটু পরিসংখ্যান জানাই, তা আপনি দেখবেন যে আমাদের স্কুলের বাচ্চারা অনেক ভালো ভালো, ময়মনসিংহ আছে, মেডিকেলে আছে। এই বছরে 2টা বাচ্চা মেডিকেলে চান্স পেয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, একটা রাজশাহী মেডিকেলে, একটা হচ্ছে বরিশাল মেডিকেলে। তাহলে আমাদের এই যে প্রাইমারি সম্পর্কে মানুষের ধারণা, এটা মূলত একটা হচ্ছে মানসিক, এটা না, ঠিক না। এটা সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার। কিন্ডারগার্টেনের একটু পরিবেশ ভালো, পরিচ্ছন্নতা বেশি, টিপটপ, সেখানে হয়তো ডে চাপ সবার 100% থাকে। আমাদের রুট লেভেলের বাচ্চাদের জন্য এটা আমরা পারি না। তবে আমরা আশা করছি বর্তমান সরকার কিন্তু এটার প্রতি খুবই নজর দিয়েছেন, প্রাইমারি স্কুলের প্রতি। সম্ভবত ভবিষ্যতে প্রাইমারির এটা এরকম থাকবে না। আচ্ছা, আমরা জানতে পারলাম যে এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। বর্তমান স্টুডেন্টের সংখ্যা কত আমাদের আসলে? স্কুলে বর্তমান স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 415 জন। ৪১৫ জন। এবং এখানে এসে আমি খেয়াল করলাম যে বিদ্যালয়ের আঙিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি এখানকার পরিবেশটা খুবই শিক্ষা বান্ধব। হ্যাঁ? তো এই দিক থেকে
আসলে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী উদ্বুদ্ধ করার জন্য আপনি কি আসলে বলতে চাচ্ছেন, বা শিক্ষার্থীরা যেন প্রাইমারির প্রতি উদ্বুদ্ধ হয়, অভিভাবক যেন এখানে এসে স্বাচ্ছন্দ্যে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার সুযোগ করে দেয়, এই বিষয়ে আপনি একটু কিছু বলুন। আচ্ছা, এখানে অভিভাবকরা বাচ্চা প্রাইমারিতে দিতে চায় না, এটা আমার একটা ব্যক্তিগত মতামত। তার কারণ হচ্ছে প্রাইমারি টাইম টেবিলটা অনেক বেশি। যেমন একটা ক্লাস 1 বা 1-এর স্টুডেন্ট ধরি, যে বাচ্চার বয়স মাত্র 6 বছর, সেই বাচ্চা 9টার আগেই স্কুলে আসে, যেহেতু সমাবেশ 9টায়, তাই 9টার আগে স্কুলে আসতে হয়। সেই বাচ্চা একটানা থাকতে হচ্ছে 1টা পর্যন্ত। আর যে শিক্ষার্থী আমার 3-তে পড়ে, সেই শিক্ষার্থীর বয়স 8+, সেই শিক্ষার্থীও 9টা থেকে 4টা পর্যন্ত থাকতে হচ্ছে। যার জন্য অভিভাবকেরা মনে করে যে তার সন্তানের ঘুম বা গোসল, 9টার সময় বাচ্চারা ঠিকঠাক মতো গোসল করে আসতেও পারে না। এই যে দীর্ঘ টাইমটা যদি আর একটু সরকার বিবেচনা করতো, আমার মনে হয় প্রাইমারিতে অভিভাবকরা আরও উদ্বুদ্ধ হতো। আর পাশাপাশি যে সরকারি স্কুলগুলা, যেমন জেলা স্কুল, ভিএমই স্কুল, ওখানে কিন্তু টাইম টেবিল খুবই কম। আমাদের যেমন 7 ঘন্টা, ওনাদের কিন্তু অনেক কম। এই ব্যাপারটা আমার করার কিছু নাই। যদি শিক্ষা বিভাগ আমাদের নজর দেন, আমার মনে হয় স্টুডেন্ট এর জন্য অনেকটা কমে যায়। সচেতন অভিভাবকরা তাদের সন্তানের ঘুম এবং দুপুরের বিশ্রামকে অনেক গুরুত্ব দেন। এই জন্য অনেকে টাইম টেবিলের জন্য অনেক অভিভাবক আসেন না। আর আমরা তো পড়াশোনার ব্যাপারে তো আমরা অনেক যত্নশীল, এটা তো বলার অবকাশ রাখে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ কথা বলার হ্যাঁ জন্য। ভাই, আপনাকেও অনেক অনেক ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো একটা প্রতিবেদনে হ্যাঁ, আপনার আবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।